সরকার গঠন করা হলো আমাদের টার্গেট বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সেই দিকে আমরা আগাচ্ছি। এরপরও দেখেন যারা পালাই গেছে এরা কিন্তু বসে নাই, এরা কিন্তু বসে নাই। এদের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এরা পাচার করছে, সেই টাকা দিয়ে দেশে এবং দেশের বাইরে বসে আজকে ষড়যন্ত্র লিপ্ত, যেন বাংলাদেশের সামনে নির্বাচনটা না হইতে পারে। একটা গভীর ষড়যন্ত্র চলতেছে। এই জন্য আমাদের বর্তমান যে সরকার, এটা আমাদেরই সরকার, এই সরকারকে আমরা সহযোগিতা করে সহযোগিতা করে সবাই মিলে বসাইছি না। জাতীয় ঐক্যের ভিত্তিতে তো এই সরকার করছে, আমরা তো সহযোগিতা করতেছি। আরো বেশি সতর্ক থাকতে হবে, আরো সতর্ক হতে হবে। প্রত্যেকটা উপদেষ্টা যারা রয়েছেন তারা যদি খুব অ্যালার্ট না হয়, খুব সতর্ক না হয়, দ্রুত হাসিনার বিচার ব্যবস্থা যদি না হয়, দৃশ্যমান যদি না হয়, ত্বরান্বিত যদি না হয়, তাড়াতাড়ি যদি না হয়, তাহলে দেশের মানুষ কিন্তু খুব কষ্ট পাবে, খুব বিপদে পড়বে। আবার আরেকদিকে নির্বাচন করতে হবে। তাহলে নির্বাচন করতে হলে একদিকে নির্বাচনী রোডম্যাপ দিতে হবে, আরেকদিকে দ্রুত সংস্কারের কাজ করতে হবে। আমাদের এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে তো বলেছে যে সংস্কার করতে 3 মাস লাগবে, 3 মাসের জায়গায় যেন 6 মাস লাগবে। যাই এখনো হয় না, দৃশ্যমান হয় নাই। আমরা আশা করছি দ্রুত এই কাজটা সম্পন্ন করবে, কারণ সাময়িক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার। দলের সবাই মিলে যদি দেশটাকে আমরা ঐক্যের মধ্যে না নিয়ে যেতে পারি, সুদৃঢ় ঐক্যের উপর ভর যদি না করতে পারি, সুযোগ কিন্তু তারা নেবে, মেসেজ কিন্তু থাবা মারার জন্য বসে আছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট এবং পার্শ্ববর্তী দেশ তারা কিন্তু ব্যাপকভাবে নাক গলাইতে চায় এবং চেয়েছে। এই জন্য বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আজকে আমরা মনে করছি এক এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। এর মধ্যে ফাটল ধরানোর কোনো সুযোগ থাকতে পারবে না। যারা ফাটল ধরাতে চায়, এখনো আমরা মনে করি এখান থেকে পিছপা হয়ে যাবেন। বাংলাদেশ নির্মাণের ক্ষেত্রে, বাংলাদেশ সুন্দর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে কোন ফাটল থাকবে 5 তারিখের পরে আমরা বিশ্বাস করি না। কারণ আমাদের শ্রম, আমাদের ঘাম, আমাদের ত্যাগ, আমাদের গত 17 বছরে সাধারণ মানুষ, নেতা কর্মী, রাজনৈতিক দল যেভাবে আত্মহতি দিয়েছে, গুম খুনের শিকার হয়েছে, সর্বশেষ জুলাই আন্দোলনে যেভাবে শহীদ হয়েছে, এই ত্যাগ বৃথা যাবে না। এখনো রক্তের দাগ শুকায় যায়, এখনো রক্তের দাগ শুকায় যায়। সুতরাং খুনির বিচার খুব জরুরি, খুব দ্রুত সময়ের মধ্যে খুনির বিচার হইতে হবে। হাসিনার দোষরদের বিচার হইতে হবে, হাসিনার বিচার হইতে হবে। এবার বিশ্বমান দেখতে চাই, তাড়াতাড়ি দেখতে চাই। আমাদের মাননীয় উপদেষ্টাগণ, আমরা আশা করছি যে এই ব্যাপারে বিশেষভাবে নজর দিবেন, খুব বেশি বেশি অ্যাক্টিভ থাকবেন। সময় বারবার আসবে না, সময় নষ্ট করা যাবে না। দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে আমরা আশা করছি যে আজকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে দায়িত্ব নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে, এই দায়িত্বের ভিত্তিতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানের হাতকে শক্তিশালী করবো, দেশের খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করবো এবং আগামী বাংলাদেশটা সুন্দর হবে। আগামী বাংলাদেশটা সবাই মিলে ঐক্যবদ্ধ রাখবো, শক্তিশালী হবে।